রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি। সকালবেলা নাস্তা করার পর চলে এলাম আমার বেডরুম গুছাতে। আজকে আমি আমার বেডশিটটা পরিবর্তন করব। তাই প্রথমে বেডশিটটা উঠিয়ে তোশকটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর পরিষ্কার আরেকটি বেডশিট বিছিয়ে দিলাম। এই যে দেখুন আমার বেডটা গুছিয়ে নেওয়ার পর দেখতে কেমন। তো এক পাশের জানালা দিয়ে আমার বাহিরের দৃশ্যটা দেখতে এরকম। বিশাল বড় একটা নারিকেল বাগান, তার উপরে খোলা আকাশ, যে কেউ আমাদের বাসায় আসলে মুগ্ধ হয়ে যায়। আরেকটা পাশের জানালা দিয়ে আমার বারান্দা দেখা যায়। বারান্দাটা দেখতে খুব সুন্দর, মনে হয় যেন চোখ ফিরানো যায় না। এক একটা টবে এক এক রকম ফুল, ফুলগুলো দেখতে বেশ সুন্দর। কয়েক কালারের ঘাস ফুল, পুর্তুলিকা, আরও নানা রঙের ফুল। যে কেউ আমাদের বাসায় আসলে, আমাদের বারান্দা দেখলে বলে এটা একটা নার্সারি। তো আমি যেই বেডশিটটা উঠিয়েছি এখন আমি সেটা ওয়াশে দিব। প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে বেডশিট কভার দিয়ে দিব। এখন আমি ওয়াশ মেশিন স্টার্ট দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রাখার পর তো আমি এভাবে 4-5 বার পানি পরিবর্তন করে দিব। বাস আমার ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন আমি এক একটা কভার উঠিয়ে নিব। এখন আমি বারান্দায় কাপড়গুলো শুকাতে দিয়েছি। এই যে আমার কাপড়গুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুদিন আগে দারাজ থেকে আমি কিছু পণ্য অর্ডার করেছি। তো তোমাদের মাঝে আজকে এগুলো শেয়ার করব। 3D ডিজাইনের ডাইনিং টেবিল কভার, 2টি জগ, সাথে একটা ওয়াল হ্যাঙ্গিং। এই যে আমি দেয়ালে ওয়াল হ্যাঙ্গিংটা সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পর আমি এখানে গাছ দিয়ে সাজিয়েছি। আমার কাছে দেখতে দারুণ সুন্দর লাগে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার এই ওয়াল হ্যাঙ্গিংটার দাম পড়েছে 350 টাকা। এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে আমাদের দৃশ্যটা এমনই। আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো খেলা করছে। আমার ছোট ভাইয়া মাঝে মাঝে মাছগুলোর সাথে কথা বলে, খাবার দেয়। ও এই অ্যাকোয়ারিয়ামের পরিচর্যা করে। মাছগুলো ঘুরে ঘুরে এদিক সেদিক যাচ্ছে। আমাদের অ্যাকোয়ারিয়ামের চালের কালারটা কালো। এটা একটা শু-বক্সের উপরে রাখা হয়েছে। এটা 9x18 ইঞ্চি অ্যাকোয়ারিয়াম। তো তার এক পাশে ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। তো টবের মাটির উপরে কিছু পাথর দিয়ে দিয়েছি।
পাথর দেওয়ার কারণে গাছগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। এই গাছগুলো অনেক দিন রোদ ছাড়া থাকতে পারে। আপনারাও এরকমভাবে সাজিয়ে নিতে পারেন। দুই প্লান্টের মাঝখানে গোল্ডেন কালারের একটা টিস্যু বক্স রেখেছি। তো পাশে আমাদের 1 সিটের সোফাটা রাখা হয়েছে। আমি আমার বারান্দার গাছে কী ধরনের পরিচর্যা করি তা আজ তোমাদের সাথে শেয়ার করব। বাসায় সবজির যে খোসাগুলো ছিল সেগুলো একটা কন্টেইনে রেখে দিয়েছি। তারপর চাল ডাল ধোয়া পানি সেখানে দিয়ে দিয়েছি। তো একদিন পর পানিগুলো ছেঁকে নিয়েছি। বেশি দিন রাখলে দুর্গন্ধ আসে, তাই আমি বেশি দিন রাখি না। তো আমি এভাবে পানি গাছে দিয়ে দিই। নয়নতারা, বেলি ফুলের চারা মেহেদি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। মেহেদি গাছটাতে মাশাআল্লাহ অনেক ভরপুর পাতা হয়েছে। কিছুদিন আগে আমি একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম। গাছটা মাশাআল্লাহ ধীরে ধীরে অনেক বড় হয়েছে। গাছটা আমি বারান্দার গ্রিলের সাথে পেঁচিয়ে দিয়েছি। গাছটা উপরে বেয়ে ওঠে অনেকগুলো শাখা প্রশাখা ছেড়েছে, সাথে অনেকগুলো কলি এসেছে। যখন ফুলগুলো ফুটবে তখন আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমাদের আরেকটা বারান্দায় পুঁইশাক গাছ লাগানো হয়েছে। পুঁইশাকগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো পাতা ছেড়েছে। গাছটা বারান্দার গ্রিল বেয়ে উপরে উঠেছে। আজকে আম্মু শাকগুলো উঠিয়ে নিয়েছে। আম্মু শাকগুলো উঠিয়ে নেওয়ার পর এই যে দেখেন কতগুলো শাক হয়েছে। শাকগুলো কুটার পর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। বারান্দার শাক বলে কথা। আপনাদের মাঝে আজকে আমি একটি ভাইরাল রেসিপি শেয়ার করব। এটার নাম ভাইরাল ডিম মামার ডিম রেসিপি। এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। শসা, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ কুচি করে নিয়েছি। তারপর এগুলো সস কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। তবে শসা কুচিগুলো একদম মিহি হতে হবে। তারপর ভালো করে মেখে নরম করে নিতে হবে। তারপর সিদ্ধ করা ডিমগুলো একটা নাইফ দিয়ে মাঝখানে ফালি করে নিয়েছি। তারপর একটি টি-স্পুন দিয়ে সালাদগুলো ভরে নিতে হবে। সালাদগুলো ভরে নেওয়ার পর দেখতে খুব লোভনীয় লাগছে। তারপর আমি তেঁতুলের কাঠগুলো দিয়ে দিব। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ। আপনারা ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।